আজ আমরা পড়ব আলিবাবা ও ৪০ চোরের গল্প। এই বইটা পড়তে তোমাদের খুব মজা লাগবে। চলো শুরু করি। অনেক আগে এক শহরে বাস করত কাশিম আর আলিবাবা নামে দুই ভাই। হিংসুটে কাশিম ছিল বড়লোক আর আলিবাবা গরিব। জঙ্গল থেকে কাঠ কেটে দিন চলত তার। আলিবাবা একদিন জঙ্গলে কাঠ কাটতে গিয়ে হঠাৎ দেখে ৪০ জন ডাকাত ডাকাতি করে ফিরছে। ডাকাতদের সর্দার এক পাথরের সামনে দাঁড়িয়ে চিচিং ফাক বলে চিৎকার করতেই সেই বিশাল পাথর সরে গিয়ে ভিতরে এক গুহা দেখা যায়। ডাকাতরা গুহায় ঢুকে চিচিং বন্ধ বলতেই গুহার মুখ ফের বন্ধ হয়ে যায়। একটু পরে ডাকাতরা বেরিয়ে যেতেই আলিবাবাও গাছের আড়াল থেকে বেরিয়ে বলে চিচিং ফাক। ফের সরে যায় পাথর। গুহার ভিতরে চারপাশে ছড়ানো রয়েছে রাশি রাশি হিরে মতি জহরত। আলিবাবা ২ বস্তায় যতটা পারা যায় সে সব ভরে নিয়ে দ্রুত গুহা থেকে বেরিয়ে আসে। এত এত মোহর মণি মুক্তা গুনে রাখা কঠিন দেখে তার বউ ভাবে দাড়ি পাল্লায় ওজন করে রাখবে। কিন্তু কাশিমের বাড়িতে গিয়ে পাল্লা চাইতেই তার বিবির মনে সন্দেহ হয়। আলিবাবা গরিব কাঠুরে, তার এমন কী জিনিস আছে যা পাল্লা দিয়ে মাপতে হবে? সে তাই পাল্লার নিচে আঠা লাগিয়ে দেয়। পরে পাল্লার আঠায় লেগে থাকা মোহর দেখেই কাশিম লাফিয়ে ওঠে। সে আলিবাবাকে ভয় দেখিয়ে মোহরের সব কথা জেনে নিয়েই ছুটল গুহার কাছে। কিন্তু গুহায় অত ধন দৌলত দেখে কাশিম খুশির চোটে দরজা খোলার মন্ত্র ভুলে যায়। সে চিৎকার করে বলতে থাকে, আলু ফাক, পটল ফাক, উচ্ছে ফাক। কিন্তু দরজা তো তাতে খোলে না। পরে ডাকাতরা ফিরে গুহায় তাকে দেখতে পেয়েই টুকরো টুকরো করে ফেলে। পরদিন ডাকাতরা বেরিয়ে যেতেই আলিবাবা আবার গোপনে গুহায় ঢুকে কাশিমের কাটা লাশটা নিয়ে আসে। এদিকে কাটা লাশ দেখলে লোকের কাছে গুহার কথা জানাজানি হবার ভয়। তাই আলিবাবার মাদি মর্জিনা বুদ্ধি করে শহরের সেরা মুচি বাবা মুস্তাফাকে ডেকে আনে লাশটা নিখুঁতভাবে সেলাই করে দেবার জন্য। তারপর সবাইকে খবর দেয় কাশিম হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছে। ওদিকে গুহায় ফিরে লাশ না পেয়ে খুঁজতে খুঁজতে এক ডাকাত বাবা মুস্তাফাকে ধরে আলিবাবার বাড়ি চিনে ফেলে। সে পরে দলবল নিয়ে হামলার জন্য আলিবাবার বাড়ির দরজায় চকের দাগ দিয়ে চলে যায়। কিন্তু এবারও মর্জিনাই রক্ষা করে। ডাকাতরা রাতে এসে দেখে সব বাড়ির দরজাতেই চকের দাগ দেয়া। তারা বাড়িটা চিনতে না পেরে ফিরে যায়। এরপর একদিন এক ব্যবসায়ী আলিবাবার বাড়িতে অতিথি হয়, সাথে তার ৩৯ পিপে তেল। তেল ব্যবসায়ী প্রথমেই জানায় খাবারে সে নিমক বা নুন খাবে না। কথাটা শুনেই বুদ্ধিমতী মর্জিনা বুঝে ফেলে গৃহকর্তার বাড়িতে নুন খেয়ে তার সাথে নিমক হারামি করবে না বলেই লোকটা নিমক খেতে চাইছে না। তার মানে ব্যবসায়ীর ছদ্মবেশে আসলে এসেছে ডাকাত সর্দার। সে আরও বুঝতে পারে তার ৩৯টা পিপেতেও আসলে তেল নেই, রয়েছে দলের অন্য ডাকাতরা লুকিয়ে। মর্জিনা তাই প্রথমে তেলের পিপেগুলোতে ফুটন্ত তেল ঢেলে সব ডাকাতকে মেরে ফেলে। তারপর রাতের বেলা খাওয়া দাওয়া হয়ে যাবার পর নাচের ছলে কাছাকাছি গিয়ে বুকে ছুরি বসিয়ে হত্যা করে ডাকাত সর্দারকে। আলিবাবাও সব শুনে খুশি হয়ে মর্জিনাকে নিজের ছেলের সাথে বিয়ে দিয়ে দেন।